কেমন গল্পটা তো ওইখানে না। আসলে এটা একটা অফবিট প্লেস, এখানে থেকে শান্তিনিকেতনটা ঘুরে দেখা যেতে পারে। এখানে যারা জমিদার তারা আসেন দুর্গাপুজোর সময়। এই যে সামনে বাড়িটা, এই বাড়িটায় বেলা শুরুর শুটিং হয়েছিল। এখানে বুদ্ধিস্ট মঠও আছে, তার মানে এত বড় যখন বুদ্ধ মন্দির রয়েছে। আচ্ছা, রেডি করে রাখে, কারণ দাস গোস হ্যাঁ সব ফটাফট হয়ে যাবে, হ্যাঁ জম করে নিয়ে চলে যাবে, রেডিমেড একদম। উনি বললেও পানি দেবে। এগুলো কি শাড়ি না শাড়ি? শাড়ি হবে, স্টোল হবে। ক্যামেরাতে করে নাকি? এত সুন্দর একটা লেন্স দিয়েছে ভগবান, সেই লেন্সকে কবে কাজে লাগাবো? একদম মানে ঢোকা যাবে, কিন্তু পাঞ্জাবি ছাড়া ঢুকতে কেমন লাগবে, সেই জন্য আমরা ঢুকছি না। এখান দিয়ে বাইক নিয়ে আমি বেরোবো, আর ভাই আমার একটা শর্ট মানে এটা কি করে পসিবল? বাইক এটা অ্যান্টিক গাড়ি পিস পাওয়া গেছে ব্রো। এখানে সবাই দেখছি একদম সুন্দর সরস্বতী পূজায় যেরকম আমাদের হয় একদম। আমার পেছনে তোমরা দেখতে হবে। ভেরি গুড মর্নিং ফ্রম বোলপুর শান্তিনিকেতন। আমরা শান্তিনিকেতন থেকে মানে যেখানে মেলা হচ্ছে, মেলার মাঠ থেকে এই 700-800 মিটার দূরে রয়েছে, কাছেই। আর এটা হচ্ছে পার্টনারের হোমস্টে। হোমস্টেটা কখন মানে কোন কোন সময়ের জন্য? সব সময়ের জন্য কি হোমস্টে থাকে? এটা সব সময়ের জন্য থাকে না, স্পেশালি ওই দোল তোমার পৌষ মেলা, মানে বসন্ত উৎসব আর পৌষ মেলায়। আর এই সিজনটা, এই শীতকালে সিজনে মাঝে মাঝে থাকে, সব সময় পাওয়া যাবে। তাহলে লোকে কিভাবে কন্ট্যাক্ট করবে? আমাকে কন্ট্যাক্ট করলে জানিয়ে দিতে পারবো। আচ্ছা, লোকে ওকে কন্ট্যাক্ট করলে ও জানিয়ে দিতে পারবে যে আদৌ পাওয়া যাচ্ছে কিনা। এখানে রুমগুলোর প্রাইস কিরকম? রুমগুলো হচ্ছে তোমার সিজনে একটু বেশি থাকে, এমনি সময় 1200 করে যায় সিঙ্গেল রুম। আচ্ছা, ডবল থাকতে, দুজন থাকতে পারে, শুধু রুম আর বেড থাকবে। আচ্ছা, তাহলে পার্টনারের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি প্রয়োজন থাকে তোমাদের অবশ্যই পার্টনারের সাথে কথা বলে নিও। তো চলো একবার এক ঝলক দেখাই যে এখানকার রুমগুলো কেমন। ওকে, ব্যালকনি খোলা যায়? ওকে, আচ্ছা, এটা কজন থাকা যাবে এই ঘরটায়? 4 জন 3 জন। বেশ, 3 জন আরামসে। ওটা বাথরুম। ওকে, বাথরুমটা খুব বড় না হলেও ঠিকঠাক। এইটা একটা রুম, আর এটা হচ্ছে বাথরুম। ওকে, এটা ডবল বেডরুম, এটা বাথরুম। তো চলো এক ঝলক আমার রুমটা একবার দেখাই। এটা হচ্ছে আমার রুম, একটা রাইটারের রুম যেরকম থাকে বাকি সেরকম আছে, কিন্তু আমার তার থেকেও একটু বেশি খারাপ আছে। আর হচ্ছে এটা হচ্ছে আমার বাথরুম। বাথরুমটা তুলনামূলক একটু ছোট, কিন্তু সিজনে যদি তোমরা আসো তাহলে এগুলোই তোমাদের কাছে অনেক বড় আর অনেক সুন্দর মনে হবে। তো গুরু সফর কে মজা লো।
গল্প শুরু এইখান থেকে। লোকে বলে ও বলে না তো ভালোই আছে রে ভাই। আমি তো ব্যাপারটা বুঝতে পারিনি। আমিও তো এই দেখ না, তাও আবার মুখ খোলা, ঠান্ডা তো ভালোই লাগছে। কোন দিকে? আমি শূন্যের মাঝার লোকে বলে এত গলি চেনা যায় নাকি? 1 কোটি গলি। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানায় আমার। এখানে সবাই দেখছি একদম সুন্দর সরস্বতী পূজায় যেরকম আমাদের হয় একদম। আমার পেছনে তোমরা দেখছো, হ্যাঁ, সরস্বতী পূজায় যেরকম এখানে হয় ঠিক সেরকম ভাবে সবাই একদম সুন্দর করে সেজে গুজে বেরিয়েছে। ওরে ভাই সাব, 1 সেকেন্ড তোমাদেরকে দেখাচ্ছি, 1 সেকেন্ড। ভালো লাগবে তোমাদেরও, শুধু আমি কেন একা দেখবো, তোমরাও দেখো। তো এই দৃশ্যের কথাই তোমাদেরকে বলছিলাম বন্ধু। এই যে দৃশ্য, সবাই একটা আলাদা বাঙালিয়ানা লুকসে ভাই এখানে বেরিয়ে পড়েছে। এইখানে অনুষ্ঠানটা হচ্ছিল না? আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে ঢোকা যাবে এখন নাকি? আলাদাই তো, মানে বেশ সুন্দর লাগছে বেশ। अच्छा 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 ये बात सही है একদম। মানে ঢোকা যাবে কিন্তু পাঞ্জাবি ফাঞ্জাবি ছাড়া ঢুকতে কেমন লাগবে সেই জন্য আমরা ঢুকছি না। তুই তো ডোলে এখন আর এখানে আসিস না, এখানে থাকিস? আচ্ছা, গল্প শুরু এখান থেকে। এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা, তাই তো? রাত্রেবেলা যেখানে বসে খাচ্ছিলাম আমরা, সেখানে বসে কয়েকটা দাদা আলোচনা করছিল যে সকালবেলা একদম 5টার সময় ছাতিমতলায়। তাই আমি ভেবেছিলাম হয়তো ওরা আড্ডা মাছি আর কি হচ্ছে। ছাতিমতলা মানে তো আমাদের সেই ছাতিমতলায় গিয়ে তলায় গিয়ে সবাই ঠেক ঠেক জমায়, আমি হয়তো সেই ভেবেছি। কিন্তু বেসিক্যালি ভাই যেটা আমাকে জানায়নি সেটা হচ্ছে এইখানে এই ছাতিমতলায় এই সুন্দর অনুষ্ঠানটা হচ্ছিল। আমি কিছুই জানতে পারলাম না। সকালবেলা এখানে আসা যেত, কিন্তু ভাই আমাকে কিছু জানায়নি যে এখানে এত সুন্দর অনুষ্ঠান হবে। মানে এখানে এখনো ইনফ্যাক্ট ঢোকা যায়, কিন্তু উইদাউট ট্র্যাডিশনাল ড্রেসে ঢুকতে কেমন লাগবে, সবাই ট্র্যাডিশনাল ড্রেসে রয়েছে, তো সেই জন্য আমাদের নিজেরই খুব লজ্জা লাগছে, তার জন্য আমরা নিজেরাই ঢুকলাম না। मतलब क्या ही बताऊं कि इस जगह से आगे बढ़ने का मन ही नहीं कर रहा है। क्या ही बताऊं मैं। मतलब মানে কি বলবো ভাই, কি বলবো, এই জায়গা থেকে বেরোতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে না এখানেই থেকে যাওয়া উচিত ছিল। এই তার কাটা মাল তালা নৌ মাল যাতে নিয়ে চলে যাওয়া হয় আর কি। এ জানায়নি এইখানে এত সুন্দর একটা প্রোগ্রাম হবে, কোথায় যাবে, কুপাই নদীর পাড়ে যাবে, এইখানে যাবে, ওইখানে যাবে। এটা এখন বলছে ভুলে গেছে, কোনো মানে হয় না, এইসবের কোনো মানে হয় না আপনার। আচ্ছা, এখানে কি এই সমস্ত ব্লগিং চলে না? লোকে আমাদেরকে এরকম করে ঘুরে ঘুরে দেখছে কেন? নাকি আমরা বেশি হ্যান্ডসাম লাগছি দেখতে? হ্যাঁ, তাহলে কি আমরা বেশি হ্যান্ডসাম লাগছি দেখতে? ওকে, একবার দেখে নেওয়া যাক নিজেদেরকে যে কতটা হ্যান্ডসাম লাগছে। খারাপ না, চুলটা নেবড়ে গেছে রে। হ্যাঁ, একটা অ্যান্টিক গাড়ি পিস পাওয়া গেছে ব্রো। গাড়িটাকে দেখো একবার। আমরা ওই বাইকটা দেখছি আর দাদা আমাদের বাইকটা দেখছে। ভাই আমার তো এখান থেকে অ্যাকচুয়ালি যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে এখন, আগে যেতে হবে। এক ঝলকে মনে হচ্ছে যেন পুরো মেলাই এখানে হচ্ছে, পুরো মেলাই। সবসময় ক্যামেরাতে করে নাকি? এত সুন্দর একটা লেন্স দিয়েছে ভগবান, সেই লেন্সকে কবে কাজে লাগাবো? এখান থেকে ঘুরাবো।
বেশ মজা পাইলাম। মানে এখানে এখানে আর টিফিন করার ভালো জায়গা কোথায়, যেখানে লোকে ভালো টিফিন করতে পারে সকালবেলা, সেই জায়গায় যাবো। এখানে র্যান্ডম ফটোগ্রাফি করলে কেলাবে না তো লোকজন আবার? না না, আমি ধর ছবি তুললাম তো বুঝতে পারবে না, ছবি তুলে কি বলবো ম্যাডাম রাত্রেবেলা কি তাহলে তাই করবো? তুই করবি নাকি? তুই কেলানকারি করলে ম্যাগি এখানকার স্পেশাল। সোনাঝুরি জঙ্গল শুরু হয়ে গেছে কি? হ্যাঁ, এদিকে ঢুকবো। এটা হচ্ছে মেইন হাট, তাই তো? এখান দিয়ে বাইক নিয়ে আমি বেরোবো, আর ভাই আমার একটা শর্ট মানে এটা কি করে পসিবল ভাই, কি করে পসিবল? ও হো আলাগ ভাই সাহেব। এখানে গাড়ি পার্ক করার একটু ইস্যু আছে। কাকা একটু যাই দেবা। তো এখন আমরা আছি সোনাঝুরি হাটে, আর এখান থেকে দেখতে পাচ্ছ সামনে দিয়ে সব সোনাঝুরি হাট বসে রয়েছে। হাট অলরেডি বসছে, এখানে সব রেডি হচ্ছে। বেসিক্যালি এখানে শনিবার রবিবারে হাট বসে, আর সিজন এখানে নর্মালি দুটো সিজন হয়, শুধু শীতকালের সিজন বলে নয়। এখানে পৌষ মেলার একটা সিজন হয়, আর বসন্ত উৎসবের একটা সিজন হয়। সেই সময় এখানে ওই দুটো সিজনে এখানে সবসময় হাট বসে, আর নর্মালি না হলে শনিবার রোববারে হাট বসে। হাটটা ঘুরে দেখাই, চলো তাহলে তোমাদেরকে একবার হাটটা ঘুরে দেখাই। মানে এখানে আলাদাই যে জঙ্গলের মধ্যে হাট বসেছে ভাই, মানে নেক্সট লেভেল। নাচটা আমার একটা শার্ট নিয়েছিলাম, পুরো কোন শার্ট? করে ঘুরছে, আমি পুরো প্যান্ট মেরেছি মালটা। বিষয়টা আনলাম না, গিম্বেলটা আনলে তোর এই শর্ট নিতে সুবিধা হতো। ফোনে থাকতে পারে ফুটেজ, থাকবে আশা করি থাকবে। ওটা নিয়েছিলাম মিনিমাম আজ থেকে 4-5 বছর আচ্ছা, আগে। লোকে আমাদের দিকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, বল কেন? লুকসটা দেখেছিস? একদমই তাই। আমি বলি এখানকার মানুষজন, ঠিক আছে, তোমাকে দেখে তোমার রেট বলবে, মানে যাওয়া প্যান্ট। আমরা যখন আসি তখন আমাদের এরকম কিছু বলবে, যাচ্ছে, কারণ মানুষ স্বাভাবিক হিসাব সেটাই অন্যরকম হয়। স্বাভাবিক এটা হচ্ছে মেন গল্প। আচ্ছা, এখানেও তো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আচ্ছা, মানে রাতের বেলায় এখানে আর কোনো গল্প নেই, তার মানে সন্ধে হওয়ার নামার আগে থেকেই গোটানো সবাই শুরু করে দেবে হাট, তাই তো? এগুলো কি দেখি? এই তো আমাদের সিধু ভাই, সিধু কানু। আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই। গুলো দেখো ভাই, মানে এখানে সুন্দর করে সমস্ত বাড়ির নাম
আগে থেকেই রেডি করা রয়েছে। হ্যাঁ, দত্তাস, ব্যানার্জিস। রেডি করে রাখে, কারণ দাস ঘোষ হ্যাঁ, সব ফটাফট হয়ে যাবে, হ্যাঁ জম করে নিয়ে চলে যাবে, রেডিমেড একদম। তুমি বললেও পানি দেবে না। এগুলো কি শাড়ি না শাড়ি? শাড়ি হবে, স্টোল হবে, চাদর হবে, শাল হবে। এই মডার্ন ছিল, কাঁথা স্টিচের শাড়ি আছে, দেখতে পারেন। বলুন দাদা। এগুলোর দাম কত? এটা কিসের, কি দিয়ে তৈরি এটা? হ্যাঁ, বেল। এটা बेल দিয়ে তৈরি, बेल से बना ये। একতারা তো এটা, দোতারা তো দুটো তার থাকে। ওটা কি মানে দোতারা, দোতারা এটা মিষ্টি সাউন্ড। তো গুরু এখানে চলে এসেছি, এখন আমরা একটু ব্রেকফাস্ট করতে। ভাই এখানে নিয়ে আসলো, এখানে কি স্পেশাল পাওয়া যায়? স্পেশাল বলতে সেরকম না, ওই ঘুগনি মুড়ি, পাট টোস্ট, ডিম টোস্ট, লুচি, ও ম্যাগি পাওয়া যায় আবার। তো আমরা কি খাচ্ছি? আমরা বাটার টোস্ট আপাতত অর্ডার করি, বাটার টোস্ট খাই, তারপরে দেখছি। তো আমরা এখন চলেছি একটা বুদ্ধ মন্দিরের কাছে, মূর্তি, একটা বুদ্ধ মূর্তি আছে এখানে, যেটা উচ্চতা 34 ফুট। আমরা তার দিকে চলেছি এখন। এখানে বুদ্ধিস্ট মঠও আছে, তার মানে এত বড় যখন বুদ্ধ মন্দির রয়েছে। তো এখানে এসে দেখো কাদের সাথে দেখা হয়ে গেছে। এই যে আমার ভাইজি, আর এই হচ্ছে জামাই, আর আমি হচ্ছে কাকা। বুঝতে পারছো ব্যাপারটা? বয়সটা খালি লুকিয়ে রাখলে হবে না, বয়স না, বয়স তো অল্প বয়সী কাকা। বয়স তো মানুষের হয়, অবতারের হয় না। কি মানুষ নামক এক অবতার, তাই তো? কি নিয়ে? ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, গাড়িতে না, ফ্যামিলি নিয়ে গাড়িতে আসবে না, পাগল নিয়ে গেছি। টোটো নিয়ে এসেছি। ছেলে কই? আরে তাহলে তো পসিবলই না, ছেলেরই তো একটা গাড়ি লাগবে এখন। এই যে লম্বা ভিড় দেখতে পাচ্ছ তোমরা, এই লম্বা ব্রিজটা হচ্ছে এই ব্রিজটার জন্য। এই ব্রিজটা একটা ছোট্ট ব্রিজ আছে বটে, যার জন্য এক সাইড দিয়ে একটা গাড়ি যেতে পারে, স্কুটার পাশ দিয়ে যেতে পারে, কিন্তু অ্যাডভেঞ্চার পারে না। এখন আমরা নেব একটা শর্টকাট, পা দিক দিয়ে ঘুষনে নেই দে রা ক্যা দেंगे? বেশ, চলো বটে। ও এসব বলতে কাকা, তুই ধরে থাকিস, ओ भाई साहब, मजा राइडिंग का, जिंदगी का। তুই নে অপারেটর মজা, কেমন নিচ্ছিস অপারেটর মজা বল? সব দিকে চলে যাবো, চামড়ায় পড়ো। এই যে সামনে বাড়িটা, এই বাড়িটায় বেলা শুরুর শুটিং হয়েছিল। আচ্ছা, আর বেলা শেষ হয়ে যাচ্ছিল এক্ষুনি আমাদের। এখানে বালির মধ্যে ফেসে গেছি। আচ্ছা, এটা বেলা শেষ না বেলা শুরু এই বাড়িটা? বেশ, তো ভাইও और बहनों आ गए हैं हम कोपाई नदी के ऊपर। একদম মিঠা গন্ধ, খেজুরের গুড়ের গন্ধ পাওয়া যাচ্ছে। কোপাইতে জল নাই কো, ফ্রেশ ফ্রেশ ফ্রেশ। এটা নোংরা হয়ে গেছে বে। তো এই হচ্ছে কোপাই নদী। কোপাই নদীর এক্সপেকটেশনস যা ছিল আর রিয়ালিটি একটা বিরাট ধাক্কা খেলো। ভেবেছিলাম নদীতে জল থাকবে, কিন্তু জল তো নেই, উপরন্ত যেটুকু আছে লেগে লুগে সেটুকুনি খুবই নোংরা। তো তার জন্য
একটু এসেছিলাম ফ্রেশ হতে, ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে নিয়ে এবার একটু লাঞ্চ করতে যাব। লাঞ্চ করে আমরা যাব সুরুলপুরের দিকে, যেটা কথা দিয়েছিলাম যে ঘুরে দেখাবো একটা অফবিট গ্রাম, সের দিকে। বেশ আমরা চলে এসেছি নীলুদার নীলুদার হোটেল। এটা হচ্ছে এখানকার গরিবের ভগবানের হোটেল, স্টুডেন্টদের ভগবান, সরি স্টুডেন্টদের ভগবান, টার্মটা বলে ইউজ করেছিলাম, স্টুডেন্টদের ভগবানের হোটেল। অরশ্রী মার্কেটে, কোন মার্কেট? শান্তিনিকেতন অরশ্রী মার্কেট, অরশ্রী মার্কেট, বোলপুর শান্তিনিকেতন। এখানে খুব মানে ভেজ মিলের দাম কত? 50 টাকায় ভেজ মিল। আর চিকেন মনে হয় 90-100 টাকা। চিকেন মিলের দাম ওই 90-100 টাকায় আর কি। মাছ হয়তো 60-70 টাকা, ওরমই কাছাকাছি। বুঝতে পেরেছি। তাহলে যদি আসো, আর যদি চিপে স্বল্পে যদি বোলপুর ঘুরে দেখতে চাও, যদি খাওয়া দাওয়ার খেতে চাও ভালো, তাহলে অবশ্যই কি নাম? নীলুদার। আলু পরোটা সেই করে নীলুদা। আলু পরোটাও ভালো পাওয়া যায়। আগে আমাদের এখানে আলু পরোটা আর চিলি চিকেন দারুণ। বোলপুরের একটা বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করলাম, এখানে প্রচুর অলিগলি, মানে ভাই এখানকার মাটির বাড়িগুলো দেখ। এখানে কিছু ভালো ভালো মাটির বাড়ি তোমাদেরকে দেখাবো। দেখেছো আমার ডান দিকে যে মাটির বাড়িটা কি সুন্দর। এই যে রাস্তাটা, এই রাস্তাটা ক্রস করে ওই পাটে গেলেই হচ্ছে সুরুল। শান্তিনিকেতন থেকে এই রাস্তা ধরেই ওপারে যেতে হবে। এটা হচ্ছে সুরুলপুর, রাইট? পুর নয়, আচ্ছা, এটা হচ্ছে সুরুল সুপুর। আচ্ছা, 9 তারিখে আছেন, ঠিক আছে? বেশ। এখানে কোনো ধরনের কমার্শিয়াল ফটোগ্রাফি, প্রি ওয়েডিং, অ্যাড শুট, ইউটিউব শুট, ইটিসি নিষিদ্ধ। ওকে, এটা হতে পারবি না ভালো। এটা হচ্ছে একটা রাজবাড়ি। কোন রাজার বাড়ি? কোন রাজার জানি না। আচ্ছা, সুরুলের রাজা। আচ্ছা, পুজোর সময়, হ্যাঁ, পুজোর সময় আসে না তারাগণ? সময় তারা আসেন, মানে যাদের রাজবাড়ি তাদের যারা এখন লোক থাকে, আসে। লোক এখন না, পুজোর সময়ই আসে। আর এই ঠাকুরটা এখানে, মানে এখানে করা হয়। এই ঠাকুরটার চোখটা আলাদা। क्या है भाई, इधर क्या इधर की किस क्या है इसका नाम? ये एक राजबाड़ी है, দেখিস তো বল। राजबाड़ी তুই এখানে দাঁড়িয়ে তুই বলতে থাক, দেখ এখানে তুই सरकार बाड़ी सरकार। আর্নিং শুরু করে দিবি। तो इधर का जमीन का, हाँ इधर का जमीन এমনিতেও ভালো ফিমেল গাইড পাওয়া মুশকিল। देख सकते हैं। এখানে দাঁড়িয়ে যাই আমি, সব জায়গাতে পুরো দাঁড়িয়ে যাবো। তখন তোরা একটা টিম হয়ে যাবে, বলো তখন ওর একটা টিম হয়ে যাবে গাইডের। পর্যটকের এদিকে প্রবেশ নিষেধ বলছে। अच्छा, visitors not allowed मत जाइए उधर। অ্যাকচুয়ালি এই জায়গাটা বেশ সুন্দর, রাজবাড়িটা বেশ সুন্দর লাগলো দেখে, কিন্তু গল্পটা যেখানে সেটা হলো আজকে প্রচুর ভিড়, আর এত ভিড়ের মধ্যে এই জায়গাটার মজাটা আজকে ঠিক নেওয়া যাচ্ছে না। আদারওয়াইজ সেই সুরুলের বেশ নাম শুনেছি আমি, কয়েক জায়গায় পড়েছি, এবং এর সম্বন্ধে এই জায়গাটা বেশ অফবিট জায়গা। তো ভাবলাম যে সুরুলটা একবার দেখে নিই। সুরুলে থাকবার জায়গাও আছে, একটা দুটো হোমস্টেও আছে। আসলে এটা একটা অফবিট প্লেস, এখানে থেকে শান্তিনিকেতনটা ঘুরে দেখা যেতে পারে। এখানে যারা জমিদার তারা আসেন দুর্গাপুজোর সময়, যেমনটা কি এখানে কথা বলে জানতে পারলাম।
দেখো এখানে একটা ফটোশ্যুটও চলছে। তো এখানে ফটোগ্রাফির জন্য, ফটোশ্যুটের জন্য প্রচুর লোকজন আসে, যদিও এখানে প্রফেশনাল ফটোশ্যুট করা একদম বারণ। তো আনপ্রফেশনাল লোকজন এখানে এসছে দেখে বুঝতেই পারছি, নাহলে প্রফেশনাল কাজ তো এখানে হয় না। এটা থামলি এখানকার একটা মানে স্থানীয় পুজো, ধরম পুজো, ঠিক আছে? মানে এখানকার এটা হচ্ছে একটা স্থানীয় পুজো, ধরম পুজো। আর এটা হচ্ছে সেই ধরম পুজোর মন্দির। পুজোটা কোথায় হয় ব্রাদার? মানে দুর্গা পুজো। এই ধরম পুজো বলছে? ধরম পুজো কোন জায়গাটায়? আচ্ছা, এই মন্দিরে কি কি কিসে হয়? কোনো প্রতিমা না এমনি প্রতিমা বলতে মানে কোনো ঠাকুর আছে? হ্যাঁ হ্যাঁ। কি ঠাকুর হয়? ধরো চিন্তামণি আছে আমাদের। হ্যাঁ, চিন্তামণি। চিন্তামণি, আচ্ছা আচ্ছা। আর এটাই কি হয়? এটা আচ্ছা, এই সেটা নারায়ণকে, আচ্ছা আচ্ছা। এখানে সাবস্ক্রাইব করে দেবো তাহলে। ঠিক আছে, তোদের সবার ছবিও চলে আসছে। হ্যাঁ, তুলে নাও। অ্যাডভেঞ্চার বাইক তো। অ্যাডভেঞ্চার বাইক চিনিস? অ্যাডভেঞ্চার বাইক? হ্যাঁ, আমি রাইডারই দেখি। হ্যাঁ, আমি রাইডারই দেখি। আচ্ছা, তাই নাকি? ZX10 রাইডার। ZX10 রাইডার দেখে? এই সাবাস। আমি আর পুলিশ দেওয়া হয়ে গেছে। ও বড় রাইডারই তো হবে। তাই? ছাপড়ি রাইডার। ছাপড়ি রাইডার। এই হচ্ছে মেলার ভিড়। তোমায় রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওগো ছেড়ে দিলে ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর পাবে না। না না না, ছেড়ে দেব না। বেতেলাঠি বেতেলাঠি পিটাবি হালকা একদম হালকা ব্যাটারির বাইক। আরে আবার পাঠাইছো কেন? আচ্ছা, ঘুরে আসো। আমরা এখন রয়েছি পুরো মেলার মধ্যে। কালকে এখন এখানে এসেছিলাম, অনেক ফাঁকা ছিল, কিন্তু আজকে একদম ফাঁকা নেই, পুরো ভরা। আমি এত চিৎকার করছি কারণ আমার নিজের কথা আমি নিজে শুনতে পাচ্ছি না। ঠিক আছে, ਚਾਲੀ ਜਦੋਂ ਪਾਕੇ ਮਸਕਾਰਾ ਗੁੱਚੀ ਨਾਲ ਮੈਂ ਕਿਆ ਅੱਖੀਆਂ ਨਾ ਦਿਸਦੀ ਤੇਰੀ ਬਣ ਕੇ ਮਹਿੰਗੀ ਨਾਰ ਲਾ ਕੇ ਸੈਂਟ ਅਰਮਾਨੀ ਸਿੱਧੀ ਲੰਘ ਜਾਂਦੀ রিংটা রিংটা এই গোল, হ্যাঁ গোল রিংটা। ওরে আওয়াজ, ওই চাবি, ওই চাবিটা, ওই চাবিটা। আচ্ছা, এর মাথা না উড়ায় দেয় না, বেলুন ফেটে গেছে, চাবি নড়ে নাই। শট নিলি তো? 2023 পৌষ মেলা সেরা সেরা। কি মারবো বলো? ব্রেকটা হ্যাঁ লাগিয়ে দিয়েছি, ওই যা চাবিতে লাগিয়ে দেবো। দেখ ব্রেকে লাগেনি। 100 টাকা করে টিকিট, 6 রাউন্ড। আমি ওকে সামলাবো, কি ও আমাকে সামলা। ফোন যেন না পড়ে হাত থেকে দেখিস। এইটা তো টক টক করে রে, দুবার টক টক করলো। বলো ভাই, তো ভয় লাগে। ওই দেখ, আমার হাতে ভালো আছে, আমার কিছু হবে না। কঙ্কালি মারি গেছে, ওই দেখ, এই দেখেছিস? ফাইনাল ডেস্টিনেশন দেখেছিস? ফাইনাল ডেস্টিনেশন কেমন গল্পটা তো ওইখানে না।
গল্পটা তো ওইখানে না, গল্পটা হচ্ছে এটা টপ টপ হচ্ছে। আমি তো ওইটাই ভাবছি। ওইদিকে তাকা, ওইদিকে তাকা, মজা নিতে হলো ওইদিকে তাকা, মজা নিতে হলো ওইদিকে তাকা, একবার তাকা, এবার তাকা এদিকে দেখ, এদিকে তাকা, দেখ একবার দেখ। ভয় পাস না, ভয় পাস না, ভয় পাস না। একবার ওইদিকে তাকা, ওইদিকে। मैरी गो राउंड अपना हो गया और उसके बाद हम जाएंगे हैमरिंग पे, और हैमरिंग में मेरे साथ देने वाले हैं ये दो, और ये भी जाएगा हैमरिंग में। हैमरिंग में जाएगा? हाँ नहीं जाएगा? अरे लागेज है मेरे पीछे, लागेज है मेरे पीछे। এটা হচ্ছে এক্সিবিশন পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের পক্ষ থেকে। ভালোই লাগছে খেতে, ভালোই না খেতে, এটা ভালো খেতে লাগে। মেলায় অ্যানাউন্সমেন্ট করেই চলেছে, একজন না একজন হারিয়েই চলেছে। প্রতি মিনিটে এক একজন নতুন নতুন লোকের নাম অ্যানাউন্স করে চলেছে মেলায়। হ্যাঁ, যে হারিয়ে চলেছে, হারিয়ে চলেছে। এবার আমাদের সাথে যারা ছিল তারাও হারিয়ে চলেছে, মানে হারিয়ে গেছে না, এই যে চলে এসছে। গুরু একবার উপরে সিনটা দেখো, ঠিক আছে? এটা চড়তে চলেছি, ক্যামেরা ফ্যামেরা সব ভাইয়ের হাতে দিয়ে যাচ্ছি। এই হয়তো লাস্ট চড়া, আশীর্বাদ ভালো দেখো। ঠিক আছে, চলো এবার চলো সবাই। ফাইনাল ডেস্টিনেশন দেখেছিস তো? ওই যারা সেলফি নিয়ে নেবো, একটা সেলফি নিয়ে নেবো, সেলফি নিয়ে নেবো নাকি? একটা সেলফি নিয়ে রাখ। বিশ্বাস করলাম হাতটা কাঁপছে, দেখো। তুই চাপটা তো পারতে, যা হতো দুজনের कंपनी ये बढ़िया था गुरु। How do you feel? Oh my God. কেউ কাউকে দেখতে পারবো না, আটকে দিয়েছে এক একজনকে। ও ভাই সাহেব, भाई मेरे गैलो खुले फाइनल डेस्टिनेशन। माथा अंदर बच्चे मैं आज जाबे ना। এই ফাক কি খুলে যাচ্ছে, what the fuck? কি যেন ফটফট করে খুলে যাচ্ছিল। कैसा मजा, कैसा रे भाई? এদিকে 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 কেমন মজা পেলে? কেমন মজা? কেমন ভালো মজা?
মানে মনে হচ্ছে আমি গড়িয়ে পড়ে যাবো এবার কোম্পানি এখানেই শেষ না, আরো অনেক রেখেছে কোম্পানি। খিদে পেয়ে গেছে ভাই, সারাদিন কিছু খাইনি তো সেই জন্য খুব খিদে পেয়ে গেছে, রাতে করে খেয়ে নি। খাবার দাবার এখানে খুব অভাব রয়েছে, ডিম এখানে সব শেষ। এই আমার মাত্র 4টে বিরিয়ানি খেতে, তো খাবার দাবার খেয়ে নি, বিরিয়ানি খেয়ে নি। খাওয়া দাওয়ার পরে আমরা জানাচ্ছি এরপরে কি করছি। গল্প এখানে শেষ করছি, আর যতক্ষণ পর্যন্ত নতুন গল্প না আসে ততক্ষণ মধ্যে জিয়া মুস্কুরাও খুশ রহো, और क्या, हस्ता बिस्ता।